আচ্ছা, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যেকোনো একটা অ্যাটমের একটা ক্রিস্টাল ল্যাটিস থেকে যেকোনো একটা ক্রিস্টালোগ্রাফিক প্ল্যান অথবা হচ্ছে মিলার ইন্ডিসেস অনুযায়ী একটা স্ল্যাব আমরা কেটে নিব। তো এক্সাম্পল হিসেবে ধরতে পারি আমাদের জিঙ্কের একটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেটার ল্যাটিসটা হচ্ছে হেক্সাগোনাল ক্রিস্টাল ল্যাটিস। তো এইখান থেকে আমরা 002 নামের ধরে নিলাম 002 নামের কোনো একটা স্ল্যাব বা হচ্ছে একটা প্ল্যান আমরা কেটে নিব। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করতে গেলে আমরা প্রথমে সাহায্য নিব ভেস্তা সফটওয়্যারের। আরেকটা জিনিসের সাহায্য নিব সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি ওপেন ডেটাবেস। তো এইখানে জিঙ্ক লিখে সার্চ করলে আমাদের এরকম অনেকগুলা পেপারের রেফারেন্স অনুযায়ী সিপ ফাইল পাওয়া যায়, যে কোনো একটা সিপ ফাইল আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড অপশনে গেলে আমরা এই ক্রোমের কাজ শেষ, এবার ডাউনলোড অপশনে যাই। এই ফাইলে গেলে আমাদের ডাউনলোডের এখানে দেখো যে এখানে একটা জিনিস ডাউনলোড হয়ে আছে, সিপ ফাইল। এইটা জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ভেস্তা সফটওয়্যারে। তো এই যে আমাদের ক্রিস্টাল পাওয়া যাচ্ছে, দেখতে ক্রিস্টাল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো ক্রিস্টাল ল্যাটিস নিয়ে আসবো আমরা। তো প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে সিঙ্গেল ইউনিট সেল শো করব, তারপরে হচ্ছে কম্পাস শো করব, এই যে নিচে কম্পাস দেখা যাচ্ছে, আর অ্যাক্সিস লেভেল শো করবো, কোনটা এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস, সি অ্যাক্সিস, সেটা ওকে করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ক্রিস্টাল ল্যাটিস। এখন ক্রিস্টাল ল্যাটিসের ভেতরে মাত্র দুইটা জিঙ্কের অ্যাটম, তো এই ক্ষেত্রে আমরা প্ল্যান কাটবো কি, স্ল্যাব বানাবো কি? তো এই ক্ষেত্রে আমরা বাউন্ডারিতে যাব, এটা বাড়ায় দিই। বাড়ায় দিলে কি হবে, ধরো আমরা 5 5 5 এ যাব, 5 5, আর এখানে ধরো 5, এই বাড়ায় দিলাম। অ্যাপ্লাই করলে এই জিনিসটা বেড়ে গেল। তো দেখো আমাদের কিন্তু ওই বেসিক ক্রিস্টাল কিন্তু ওইটাই, এই যে এতটুকু বেসিক ক্রিস্টালই আছে, কিন্তু জিনিসটা জাস্ট এ অক্ষ, বি অক্ষ, সি অক্ষ এ বরাবর কিন্তু জাস্ট হচ্ছে এক্সপ্যান্ড হয়ে গেছে। তাহলে এইবার আমরা এখান থেকে একটা স্ল্যাব কাটতে পারি। তো স্ল্যাব কাটতে গেলে কি করতে হবে আমাকে, ধরো 002 নামের স্ল্যাব কাটবো। এডিটে যাব, এডিটে গিয়ে ল্যাটিস প্ল্যান গিয়ে আমরা স্ল্যাব কাটবো। ধরো আমরা একটা নিউ স্ল্যাব কাটতে চাই। তো এই ক্ষেত্রে ধরো আমাদের মিলার ইন্ডিসেস আমরা চিন্তা করে রাখছি আগে থেকে 002 তাহলে এইভাবে কাটবো। এইটা ধরো ওকে ক্লিক করলেই এই একটা স্ল্যাব কাটা হয়ে গেল। তো এই স্ল্যাবটা ধরো আমরা কাটলাম, এখন এই স্ল্যাবের উপরে কি কোনো, মানে এই স্ল্যাব বরাবর কি কোনো অ্যাটম আছে? বরাবর নাই। তাহলে আমরা চাই এমন একটা স্ল্যাব যেটা হচ্ছে ধরো এই অ্যাটমগুলোর উপরে থাকবে। তাহলে এই স্ল্যাবটা কাটতে গেলে কি করা লাগবে, ধরো এডিটে যাব, ওই যে ওই জায়গাতে ল্যাটিস প্লেনে গিয়ে আমরা ধরো এই জায়গাতে এইটাই সিলেক্ট করলাম। তাহলে এটা ধরো 0.93306 আছে, আমরা 1.2 দিয়ে দেখি। তো 1.2 দিলে হয় না, আরও বেশি লাগে, 1.3 লাগে। 1.3তেও হয় না, 1.4-এ গেলে, 1.4-এ গেলেও হয় না, আরেকটু বেশি লাগে, 1.5 লাগে হয়তো। আহা সরি, 1.5 লাগে। এই যে দেখো 1.5-এ গেলে মোটামুটি দেখা যায় যে একটা স্ল্যাব আমরা অ্যাটম বরাবর পাচ্ছি। এখন আমরা নীল কালার দিব না, আমরা ধরে নিই সবুজ কালার। সবুজ কালার পছন্দ আমার, সবুজ কালার দিব, ওকে ক্লিক করে দিলাম। শুধু একটা স্ল্যাব কাটবো না, এখন আমরা কি করবো, টেকনিক করে এইটার ঠিক হুবহু আরেকটা স্ল্যাব কাটবো। এইটার হুবহু স্ল্যাব কোনটা, এই যে দেখো এই স্ল্যাবটা। কারণ এই অ্যাটম বরাবর এই অ্যাটম আছে, 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 মানে এই স্ল্যাবের পিরিয়ডিক স্ল্যাব হচ্ছে এইটা, আবার এই স্ল্যাবের পিরিয়ডিক স্ল্যাব হচ্ছে এইটা। আমরা একটু বড় করে কাটি, এক পিরিয়ড না গিয়ে আমরা 2 পিরিয়ডে যাই। তাহলে এই বরাবর আমরা একটা আরেকটা হুবহু দেখতে স্ল্যাব কাটবো। তাহলে এই জায়গাতে আমরা নিউতে যাব, ওই স্ল্যাবটা হবে 002 মিলার ইন্ডিসেসের। এবার 1.5 না দিয়ে আমরা 3.5 দিয়ে দেখি। 3.5 এটা আসে, 3.5 এর জায়গাতে 5.5 দিই। চলো 5.5 দিলে এই যে দেখো আমার স্ল্যাব কাটা হয়ে গেছে। তাহলে এটা একবার কাটলাম, ওকে। তাহলে এইবার এই দুইটা স্ল্যাবের পারপেন্ডিকুলার আমরা একটা স্ল্যাব কাটবো। পারপেন্ডিকুলার স্ল্যাবটা কোথায় কাটবো, ধরো পারপেন্ডিকুলার স্ল্যাবটা আমরা কাটবো এই যে এই বরাবর, এই অ্যাটম থেকে এই অ্যাটম থেকে এই অ্যাটম, এই বরাবর একটা পারপেন্ডিকুলার স্ল্যাব আমরা কাটবো। তাহলে আমাদের এই স্ল্যাবটাকে 002, তাহলে এই 002 এর আরেকটা পারপেন্ডিকুলার প্ল্যান আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট আমরা কষ্ট করে করবো না, এআই এর সাহায্য নিই। চলো দেখি, এখানে জাস্ট আমরা লিখে সার্চ দেব যে হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার প্ল্যান অফ 002।
ঠিক আছে, আমি জানি এটা 100, তারপরে হচ্ছে আমরা সবার জন্য দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে বের করা যায় সহজে। তো এই যে দেখো 100 নাম্বার একটা প্ল্যান আসছে পারপেন্ডিকুলার, তাহলে আমরা এই বরাবর যদি একটা স্ল্যাব কাটতে চাই আমাকে 100 কাটতে হবে। এডিটে যাব, গিয়ে ল্যাটিস প্লেনে যাব, গেলে নিউ একটা স্ল্যাব কাটবো। নতুন স্ল্যাবটা অবশ্যই সবুজ হবে না, এটা সবুজ ছাড়া অন্য কোনো কালার হবে, আমি হলুদ দিই। হুম, হলুদ দিলে ওকে দিলাম। এবার এটা 100 কাটবো, কিন্তু আমরা চাচ্ছিলাম কি এই বরাবর কাটতে, এই অ্যাটমগুলোকে ইন্টারসেক্ট করে এরকম। তো হলুদ প্ল্যানটাকে ইন্টারসেক্ট করলো? করে নাই। তাহলে আমরা কি করব, ওয়ানের জায়গায় দিব 1 পয়েন্ট, আচ্ছা একটু কমায় দিই, 1 পয়েন্টের জায়গায় দিই 0.8। দেখি তো, হয় নাই, আরেকটু পিছনে যাওয়া লাগবে, 0.7 হলো। 0.7, আচ্ছা 0.65 দিয়ে দেখি তো অ্যাকুরেট হয় কিনা। এই যে 0.65 অ্যাকুরেট হয়ে আসছে। এটা গেল একটা। আবার এই সবুজ প্ল্যানের মতো এখানে যেমন 2 পিরিয়ড পরে স্লেম আরেকটা সেম স্ল্যাব কেটে নিলাম আমরা, তো এইখানেও হলুদ প্ল্যানের মধ্যে আমরা ঠিক 2 পিরিয়ড পরে আরেকটা সেম স্ল্যাব কেটে দিব। তাহলে এই যে এই বরাবর এই প্ল্যানটা আমরা যদি কাটি, আমাদের একেবারে এই প্ল্যানের মতো পিরিয়ডিক হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা নিউ দেই, এটা 100 প্ল্যান, হলুদ প্ল্যানের মতোই, কিন্তু এটা হবে ধরো 2.65 দিয়ে দেখি কোথায় যায়। এই যে দেখো 2.65 হয়ে আসছে। তাহলে এই গেল। এইবার দেখো আমাদের কিন্তু মোটামুটি এরকম পারপেন্ডিকুলার দুইটা স্ল্যাব হয়ে গেছে। দুইটা করে কেন কাটলাম দেখো, মাঝখানে কিন্তু আমাদের একটা বক্সের মতো শেপ হয়ে আসছে, যে হলুদ আর সবুজ মিলে মিডলে কিন্তু একটা বক্স হয়ে আসছে। তাহলে এইবার আমরা কি করব, এই বক্সটাকে আমরা একটা ক্রিস্টাল বানাবো। ক্রিস্টাল বানালে কি করতে হবে দেখো, আমার সবুজ প্ল্যান উপরে একটা নিচে একটা, হলুদ প্ল্যান এই পাশে একটা এই পাশে একটা, কিন্তু এই যে এই পাশটা কিন্তু ফাঁকা। তাহলে ফাঁকাটা ফিল আপ করার জন্য এমন দুইটা প্ল্যান আমাকে বানাতে হবে যেটা সবুজ প্ল্যানেরও পারপেন্ডিকুলার, হলুদ প্ল্যানেরও পারপেন্ডিকুলার। তাহলে চলো বানাই এটা। বানাইলে কি করব, ধরো আমাকে এরকম করে যদি আমরা ইন্টারফেসটা নেই, তাহলে দেখো আমরা যদি এইখান থেকে কাটি এই প্ল্যানটা, তাহলে কিন্তু আমার হলুদটাকে তো ইন্টারসেক্ট করতেছি, সাথে সাথে আমাদের কিন্তু সবুজ প্ল্যানটাকেও এই জিনিসটা ইন্টারসেক্ট করবে যদি আমরা এই বরাবর কাটি। ঠিক আছে, তাহলে চলো এখানে একটা নতুন স্ল্যাব কাটি। তাহলে এটা কি করতে হবে, আমাদের সবুজ প্ল্যানটা মনে আছে 002 প্ল্যান, আর হলুদ প্ল্যানটা 100 প্ল্যান, তাহলে দুই প্ল্যানেরই পারপেন্ডিকুলার হতে হবে। ক্যালকুলেট না করে আমরা আরেকবার এআই থেকে দেখে নিই। তো চ্যাট জিপিটিতে আমরা সার্চ দিতে পারি যে হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার প্ল্যান অফ 002 অ্যান্ড 100। তো এই ক্ষেত্রে আমাদেরকে ওই ক্যালকুলেট করে দিবে যে একেবারে লাস্টে দেখো 010 অথবা 0-10 এরকম একটা প্ল্যান আমরা নিলে আগের দুই প্ল্যানের পারপেন্ডিকুলার হয়ে যাবে। তো 010 আমরা নিই, আমরা মাইনাসের দিকে না যাই, 010। তাহলে আবার এডিটে যাব, ল্যাটিস প্লেনে যাব, আমরা এখানে গিয়ে ধরো নিউতে যাব, আমরা এখানে কি নিব 010। ওকে ফাইন। তাহলে আগেরটা হলুদ সবুজ হয়ে গেছে, আমরা এটা হলুদ নিব না, সবুজ নিব না, আমরা আরেকটা হালকা কালার নিই, ধরো এটা নেই, আসমানি কালার। তাহলে আমরা এই যে দেখো এইখানে একটা প্ল্যান পাচ্ছি, কিন্তু আমাদের টার্গেট তো এখানে ছিল না, আমাদের টার্গেট ছিল এই জায়গাতে, এই যে এই প্ল্যানটায়। ঠিক আছে, তো এই প্ল্যানটা নিতে গেলে কি করতে হবে, যে ওয়ানের জায়গায় আমরা ধরো 5 দিই, অনেক দূরে চলে গেছে, 5-এর থেকে একটু কমায় দিই, 4 দিই। আহা, এই যে এইটাতে তো ইন্টারসেক্ট করলো না এই অ্যাটমকে। ঠিক আছে, এই অ্যাটমকে ইন্টারসেক্ট করা লাগবে, তাহলে 4.5 দিই, 4.5 দিই, বেশি দূরে চলে গেল, 4.4 দিই, আরেকটু পেছানো লাগবে, 4.35 দিই। এই যে দেখো এইবার আমাদের মোটামুটি ইন্টারসেক্ট করে গেল এই অ্যাটমকে, আবার এই অ্যাটমকে। ঠিক আছে, তো এটাতেও আমরা ঠিক 2 পিরিয়ড পরে আরেকটা দিব, তাহলে এইটার পিরিয়ড কোনটা, এইটার পিরিয়ডিক সেল হচ্ছে এইটা একটা, মানে এই যে দেখো এই বরাবর এইটা যেমন প্ল্যান, এই বরাবর রাখলে এটাও আরেকটা প্ল্যান, এই বরাবর রাখলে এটাও আরেকটা প্ল্যান। তাহলে আমরা আগে যেহেতু হলুদ
আর সবুজ, দুইটাতেই যদি 2 পিরিয়ড করে আমরা এগিয়ে গেলাম, তাহলে এইখানেও আমরা 2 পিরিয়ড করে আগাবো। তাহলে এখানে আমাদের আরেকটা নিউ প্ল্যান ক্রিয়েট করি, সেটাও 0 1 0 হবে, কিন্তু 4.35 এর জায়গায় 6.35 দিয়ে দেখি। সরি 2.35। এই যে দেখো, আমাদের ঠিক 2 পিরিয়ড পরে চলে আসছে। তাহলে এইবার আমরা যদি একটু ঘুরাই ফিরাই, দেখবো যে আমাদের মাঝে এই যে দেখো সুন্দর হলুদ সবুজ আর আসমানির মাঝে আমাদের এরকম একটা ক্রিস্টাল তৈরি হয়ে আসছে। তাহলে এই ক্রিস্টালের ভেতরের যে অ্যাটমগুলো আছে, এগুলা ছাড়া আমরা বাইরের সবগুলো অ্যাটম ডিলিট করে দিতে পারি। এই ভিউতে যাব, এতে ক্লিক করে যে অ্যাটমগুলো আছে এই বাটনে গিয়ে আমরা জাস্ট হচ্ছে সব অ্যাটম বাইরের গুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট। তারপরে এইখানে দেখো কিছু অ্যাটম আছে, এইগুলাকে সিলেক্ট করে ডিলিট। এইখানে কিছু অ্যাটম আছে, ডিলিট, সরি এগুলো বাদ পড়ে গেল, তাহলে ডিলিট। আবার এইখানে কিছু অ্যাটম আছে, এগুলো ডিলিট। তাহলে এটা গেল। এবার আমরা একটু ঘুরাই ফিরে দেখি যে এই পাশ থেকে আরো কিছু বাদ পড়ে গেছে কিনা। এই যে দেখো, যদি আমরা বিতে যাই, এই যে উপরে কিছু অ্যাটম দেখা যায়, তাহলে এইগুলাকেও আমাদের বাদ দিতে হবে। তাহলে এগুলা সিলেক্ট করে ডিলিট। ঠিক আছে, ওই যে দেখো নিচে কিছু অ্যাটম দেখা যায়, এইগুলা ডিলিট। ঠিক হলো? আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের এখন কিন্তু মোটামুটি এই মাঝের অ্যাটমগুলো ছাড়া আর কিন্তু কোনো, মানে বক্সের মাঝে এই কয়টা অ্যাটম ছাড়া কিন্তু আর কোনো অ্যাটম বাদ নাই। চাইলে আমরা একটু ঘুরে ফিরে দেখতে পারি, যেমন এতে ক্লিক করে দেখলাম সব অ্যাটম মাঝে, ঠিক আছে। তারপরে বিতে ক্লিক করে দেখলাম সব অ্যাটম বক্সের ভেতরে, সিতে ক্লিক করে দেখলাম সব অ্যাটম বক্সের ভেতরে। ওই যে বাইরে 4টা অ্যাটম দেখা যায়, ওগুলো কি বক্সের ভেতরে না বাইরে? এই যে দেখো এই 4টা কিন্তু বক্সের ভেতরে, ঠিক আছে। তাহলে এগুলা সব বক্সের ভেতরের অ্যাটম। তাহলে এ প্রাইমে গিয়ে দেখব, হ্যাঁ সবগুলা বক্সের ভেতরে আছে, ঠিক আছে। সি প্রাইম, বি প্রাইম, এগুলোতে গিয়েও দেখি যে আমাদের বক্সের ভেতরে সব আছে কিনা। তাহলে মোটামুটি আমরা এনশিওর করে নেব যে বক্সের বাহিরে কোনো অ্যাটম আছে কিনা। বাইরে কোনো অ্যাটম নাই। তাহলে এই হলো কথা। এইবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই অ্যাটমগুলা পজিশন তো পেয়ে গেলাম, কিন্তু এই যে প্ল্যানগুলো আমাদের খুব বিরক্ত করতেছে, মানে একটা হিজিবিজি হিজিবিজি দেখা যাচ্ছে, কোন অ্যাটমগুলো ভেতরে কোন অ্যাটমগুলো বাহিরে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এরকম করে খুব কষ্ট করে বুঝতে হচ্ছে। তো এই জন্য আমরা কি করব, যে আরেকটা নতুন করে আমরা ক্রিস্টাল বানাবো। সেটা আমরা ধরো এতে ক্লিক করে আমরা এই ভিউটা নিলাম। এই ভিউতে নিলে ধরো সরি, হ্যাঁ, তাহলে এই যে পিছনে হচ্ছে আমাদের একটা অ্যাটম থাকবে, সেটা হচ্ছে অরিজিন। ওই যে পিছনের ওই অ্যাটমটা হচ্ছে আমাদের অরিজিন। এই বরাবর সামনে এগোলে এ অ্যাক্সিস, এই যে এ অ্যাক্সিস অনুযায়ী আগালে এই অ্যাটমটা পাওয়া যাবে। বি অ্যাক্সিস ডানে গেলে পাওয়া যাবে, মানে এটা যদি অরিজিন হয় আমার কার্সরে রাখা অ্যাটমটা, এখান থেকে ডানে গেলে এইটা হচ্ছে আমার বি অ্যাক্সিসের অ্যাটম। আর উপরে গেলে সি অ্যাক্সিস, মানে এই কার্সরে রাখা অ্যাটমটা যদি আমার অরিজিন হয়, ঠিক উপরে গেলে ওইখানে পাওয়া যায় আমাদের সি অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই বরাবর আমরা এবার একটা টেবিল সাজাই। টেবিলটা আমি আগে থেকে একটা ফরম্যাট করে রাখলাম, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে জাস্ট একটা এক্সেল ফাইলে যাব, এক্সেল ফাইলে গিয়ে ধরো আমার এখানে টেবিলটা ফরম্যাট করা আছে। হুম, তো এইবার আমরা জাস্ট সিলেক্ট করবো, হ্যাঁ, ওই যে অরিজিনটা আমরা সিলেক্ট করে নিই। দেখো সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের শো করছে যে এ বি সিতে কি কি আছে না আছে। তাহলে এখানে আমরা অরিজিনের জায়গায় লিখে দিই 0.6666, সরি এখানে কেন টাইপ হচ্ছে, এই যে এখানে দিই 0.66667। তারপরে বিতে আছে কোনটা, 2.33333, 2.33333। তারপরে সিতে আছে 0.75, তাহলে সিতে আমরা লিখে দিলাম 0.75। তাহলে এটা কিন্তু ওই অরিজিন। এইবার আমরা এই সামনের বরাবর এই কম্পাস ফলো করো, কম্পাস ফলো করলে এই যে দেখো ঠিক এই অরিজিন থেকে সামনে আসলে এই যে এই অ্যাটমটা হচ্ছে আমার এ অ্যাক্সিস। তাহলে এ অ্যাক্সিসে গেলেও দেখো এগুলো পাওয়া যায় 2.66667। তাহলে এইখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসতে পারি, সরি
এভাবে করে দিই 2.66667, আমার মনে হয় এইভাবে তাড়াতাড়ি হবে। তারপরে হচ্ছে 2.333333, 2.333333, তারপরে হচ্ছে 0.75, 0.75। আচ্ছা, তারপরে আমরা এই এই অরিজিন থেকে এই পিছন দিকে এই বরাবর এটা হচ্ছে বি অ্যাক্সিসে যাব। বি অ্যাক্সিসে গেলে 0.66667, 4.33। আচ্ছা, তাহলে এটা টাইপ করি 0.66667, তারপরে আসছে 4.33333, 4.33333, তারপরে আসছে 0.75, 0.75। সি বরাবর কোনটা? এটা যদি আমার অরিজিন হয় এই কার্সরে রাখা অ্যাটমটা, তাহলে উপর বরাবর গেলে এই অ্যাটমটা হচ্ছে আমার সি অ্যাটম। দেখো এখানে কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে 0.66667, এখানেও টাইপ করব 0.66667, তারপরে আসছে যে 2.33333, 2.33333, তারপরে আসছে 2.75, তাহলে এটা হয়ে গেল 2.75। তাহলে এই হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্রাকচার অনুযায়ী আমরা বসালাম। এইবার কি করব, নিউ একটা স্ট্রাকচার, আমরা নতুন একটা ভেস্তা ফাইল ওপেন করব। সেই ক্ষেত্রে কি করা লাগবে, নিউ স্ট্রাকচারে গেলে আমার এতে হবে, ধরো ইকুয়েশন ক্রিয়েট করে দিই আমরা, এই স্ট্রাকচারের এ মাইনাস অরিজিন। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়াল ক্লিক করলে আমাদের দুইটার বিয়োগফল আকারে যেটা পাওয়া যাবে ওইটা হচ্ছে নতুন ক্রিস্টাল স্ট্রাকচারের এ অ্যাক্সিসে যাবে। তাহলে এই জিনিসটা আমরা প্রত্যেকটা বক্সের ক্ষেত্রেই করতে পারি। যেমন এ থেকে অরিজিন বাদ দিলে এ প্রাইমের পাওয়া যাবে, বি থেকে অরিজিন বাদ দিলে আমাদের বি প্রাইম পাওয়া যাবে, সি থেকে অরিজিন বাদ দিলে সি প্রাইম পাওয়া যাবে। তাহলে প্রত্যেক বক্সে বক্সে গিয়ে আমরা বিয়োগ করব না, আমরা কি করব, এইখানে জাস্ট একটা ডলার সাইন দিয়ে দিব। অরিজিনের আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দিব। তাহলে এইবার ক্লিক করলে এই এ থেকে অরিজিনটা বিয়োগ হয়ে গেল। আমরা প্রত্যেকটাতে জাস্ট হচ্ছে টান দিয়ে এটা নিয়ে আসলে প্রত্যেক ঘরের জন্যই সেম জিনিস প্রযোজ্য হয়ে যাবে। এই যে এই বরাবর চলে আসলো, এই বরাবর সেম কাজ করব, তাহলে এই আমাদের নতুন একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়ে গেল। তো এই ক্রিস্টাল স্ট্রাকচারের খেয়াল রাখো, বি বরাবর কিন্তু হচ্ছে আমাদের সেই সবুজ অক্ষটা, যেটা আমাদের 002 প্ল্যান ছিল। সবার প্রথমে আমাদের ইন্টেনশন ছিল এই সবুজ প্ল্যানটাকেই আমরা কেটে নেব। তাহলে বি বরাবর, বি বরাবর বলতে কি, আমাদের এই বরাবর হচ্ছে আমাদের এক্সপোজড প্ল্যানটা থাকবে। আমাদের সবুজ প্ল্যানটা হচ্ছে আমাদের সেই এক্সপোজড প্ল্যান, যেইখানে এসে আমাদের কোনো একটা নতুন অ্যাটম বা মলিকুল আমরা ভবিষ্যতে যে কোনো কাজ করতে গেলে অ্যাডজর্ব করাতে পারবো। তাহলে সবুজ অ্যাটমটা হচ্ছে আমাদের এক্সপোজড প্ল্যান। মনে রেখো আমাদের বি বরাবর কিন্তু এই প্ল্যানটা। এখন এই যে নতুন ক্রিস্টাল স্ট্রাকচারটা পেলাম, এইটা আমরা নতুন করে ভেস্তা ফাইল ক্রিয়েট করব। তো ভেস্তা ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কি হবে, এটা তো জিঙ্কেরই একটা নতুন ফাইল হবে। তাহলে আমাদের সেই আগের ফাইলটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসি। এই যে আবার আগের মতো একটা নতুন ফাইল তৈরি হলো। তো আমরা এতক্ষণ অনেক গ্রে কালার নিয়ে কাজ করলাম, তো আমরা এখন গ্রে কালারে যাব না, প্রপার্টিসে যাব, অ্যাটমসে গিয়ে আমাদের গ্রে কালারের জায়গায় ধরে নেই আমরা একটা কালার দেব, সেটা হচ্ছে ধরে নিলাম এই কালারটা দিব আমরা। আচ্ছা, তো এই কালারটা দিলে এটা হলো। আর সাথে আমরা কি করব, প্রপার্টিসে গিয়ে সিঙ্গেল ইউনিট সেল আর হচ্ছে শো কম্পাস, শো অ্যাক্সিস লেভেল, এগুলো আমরা ওকে করে দিব। তাহলে এই যে আমাদের কিন্তু আগের মতোই সেরকম একটা প্ল্যান তৈরি হয়ে আসলো বা ক্রিস্টাল তৈরি হয়ে আসলো। এখন আমরা এই যে নতুন করে এবিসি গুলো তৈরি করলাম বা ফাইন্ড করলাম, তো এগুলো হচ্ছে আমরা এখানে বসাবো কিভাবে। এডিট ডাটায় যাব, এডিট ডাটায় গিয়ে আমাদের হচ্ছে এখানে ক্রিস্টাল শেপ ইউনিট সেলে যাব। ইউনিট সেলে যাওয়ার পরে আমাদের তো হেক্সাগোনাল P63 MMC, এটা নিয়ে কোনো অভিযোগ নাই, এটা এইভাবেই থাকবে অ্যাজ ইট ইজ, মানে ল্যাটিস যেটা কঙ্কাল যেটা, এটা এইভাবেই থাকবে। ট্রান্সফর্মে যাব, গিয়ে আমরা জাস্ট এটা ট্রান্সফর্ম করব কোন অনুযায়ী। এই যে আমাদের এখানে দেওয়া ছিল 200, তাহলে এখানে দেবো 200, তারপরে 020, এখানে দিব আমরা 020, আর 002। তাহলে ওকে ক্লিক করলে আমাদের জিজ্ঞেস করবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আমরা তো শিওর। এবার বলছে যে অ্যাড নিউ ইকুইভ্যালেন্ট পজিশন, আমরা অবশ্যই নিউ পজিশন ক্রিয়েট করতেছি।
তো ওকে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব। এই যে দেখো আমাদের এখানে কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়ে আসলো। এখন এইটাতে মনে রেখো আমাদের কিন্তু এই যে বি বরাবর যেটা, এইটা হচ্ছে আমাদের সেই 002 প্ল্যান। আমরা এইটার মধ্যেই যে কোনো একটা নতুন কিছু অ্যাডজর্ব করাবো। তাহলে দুইটা মাত্র অ্যাটম, এটা কি কোনো প্ল্যান বলা যায় বা সারফেস বলা যায়? অবশ্যই না। তাহলে আমাদের একটু বাড়ায় দেব। বাড়ায় দিলে বাউন্ডারিতে যাব, বাউন্ডারিতে গিয়ে বি মানে হচ্ছে ওয়াই অক্ষ, আমরা এটাকে 5 করে দিলাম। তাহলে অ্যাপ্লাই করব। এই যে দেখো আমাদের এখানে সারফেস ক্রিয়েট হয়ে গেল, বি বরাবর আমাদের নির্দিষ্ট একটা সারফেস পাওয়া যাচ্ছে। তাহলে এই সারফেসের মধ্যে আমরা চাইলে এখন একটা অ্যাটম বা মলিকুল অ্যাডজর্ব করাতে পারি। কিন্তু ওই যে দেখো আমাদের এ অক্ষ বরাবর, এই যে কম্পাস ফলো করি, আমাদের এ অক্ষ বরাবর কিন্তু মাত্র 2টা অ্যাটম। তাহলে এইখানে যদি আমরা একটু বাড়িয়ে দেই, তাহলে আমাদের কিন্তু সারফেসটা একটু বেটার পাওয়া যায়। ধরে নিলাম আমরা এখানে 1-এর জায়গায় 10 করে দিই। তাহলে অ্যাপ্লাই করব। এই যে দেখো আমাদের সুন্দর একটা সারফেস পাওয়া যাচ্ছে। আমি ওটা কেটে দিই। তাহলে এক্সেল ফাইলের কাজ শেষ। আমাদের এখন শুধু ভেস্তা ফাইল। তাহলে এই যে আমাদের বি বরাবর, তাহলে এই সারফেসটা হচ্ছে এই বরাবর যে সারফেসটা, এইটাই হচ্ছে আমাদের সেই 002 স্ল্যাব। তাহলে যেহেতু আমরা এবার স্ল্যাবটা কেটে নিব, কেটে নিতে চাইলে আমাদের ধরো একটা স্ল্যাবই আমাদের লাগবে। আমরা চাইলে কি করব, নিচের স্ল্যাবগুলো ডিলিট করে দিতে পারি। এইগুলো চাইলে আমরা ডিলিট করে দিই। তাহলে আমাদের এই যে একটা স্ল্যাবই তৈরি হয়ে থাকলো। তো এইটা আমরা ঘুরে ফিরে দেখতে পারি এই স্ল্যাবের মধ্যে, সরি 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 এই স্ল্যাবটা, এই স্ল্যাবের মধ্যে চাইলে এখন আমরা যে কোনো অ্যাটমকে বা যে কোনো স্পিসিসকে আমরা অ্যাডজর্ব করায় দেখতে পারি যে আমাদের এখানে অ্যাডজর্ব হচ্ছে কিনা। তাহলে এই ফাইলটা আমরা জাস্ট সেভ করে দেখাই দিই। আমাদের লাস্ট স্টেপ সেভ অ্যাজ। আমরা এখানে যাব জিঙ্ক 002 স্ল্যাব। তো ভেস্তা ফরম্যাটে আমরা এটা সেভ করে রাখি। আবার যদি চাই ফাইল সেভ অ্যাজ ভেস্তা ফরম্যাটে, ভেস্তা ফরম্যাটে না করে আমরা সিপ ফাইল আকারে সেভ করে রাখি। ফাইলে যাব, এক্সপোর্ট ডেটাতে যাব, সিপ ফাইল আকারে আমরা জিঙ্ক স্ল্যাব। আমরা সিপ ফাইলের জায়গায় চাইলে হচ্ছে আরও অন্যান্য ফাইল আকারেও সেভ করতে পারি। তো আমরা আপাতত সিপ ফাইলে সেভ করে রাখছি, পরে এটাকে আমরা পস্কার ওই টাইপের ফাইল আমরা নিতে পারবো। জাস্ট সেভ করে রাখলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তো এতটুকুই মোটামুটি আমাদের স্ল্যাব কাটা। তারপরে আমরা অ্যাডজর্ব করাবো কিভাবে সেটা আবার পরের ভিডিওতে কখন আলোচনা করব। তো আজকে এতটুকু থাক, তারপরেরটাতে আবার দেখা যাক টিউটোরিয়ালটা কবে নিয়ে আসা যায়। এতটুকুই, ধন্যবাদ।